অবশেষে সমঝোতার প্রস্তাব, শিক্ষার্থীদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছি 22 জুন 24। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, কিছুদিন আগের খবর, আমরা বিশ্লেষণ করছি একটু পরে। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব জাতীয় সংসদে। এই নিউজের ভিতরে যাওয়ার আগে একটু বলে নিই, এই সরকার বৈষম্যমূলক অসাংবিধানিক মুক্তিযোদ্ধা কোটার পক্ষে, যেটা শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। এবং কোটা নিয়ে জাস্ট একটু রসিকতা করে এক যুবক পোস্ট দেওয়ার কারণে তাকে সাইবার সিকিউরিটি আইনে কারাগারে পাঠিয়েছে এই সরকার। এটা দ্বারা বোঝা যায় যে এই সরকার কোটার পক্ষে এবং কোটা বিরোধী আন্দোলনের উপর একটা দমন পীড়ন চালাতে চায়। কিন্তু কোনো দমন পীড়নে কাজ হবে না, শিক্ষার্থীদের বিজয় হবেই ইনশাআল্লাহ। 2018 সালের যে সফল কোটা আন্দোলন, সেটা তো আর একদিনে হয়নি, দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। কত মার খেতে হয়েছে বিপিনুরদের, কত মার, ছাত্রলীগ, হেলমেট বাহিনী কত পিটিয়েছে। জাতীয় সংসদে রাজাকারের বাচ্চা বলা হয়েছে, শাহজাহান খান হুমকি ধামকি দিয়েছে। তারপরেও শিক্ষার্থীরা পিছু হটেনি, সফল আন্দোলন করে সফলতা নিয়ে ঘরে ফিরেছে। আবারও সফলতা হবে। হ্যাঁ, শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে। সে আলটিমেটামের মধ্যেই জাতীয় সংসদে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা সরকারের একটা দুর্বলতা এবং শিক্ষার্থীদের যে বিজয় হবে তার একটা ইঙ্গিত। এরকম সমঝোতার প্রস্তাব। এখানে আরেকটা কথা বলে নিই দর্শক, যারা কোটা বিরোধী আন্দোলন করে কেউই কিন্তু কোটা বাতিলের দাবি কখনোই করেনি। তারা কোটা সংস্কারের দাবি করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে কোটা বাতিল করে দিয়েছেন। এখন পরবর্তীতে আবার সেই কোটা ফিরিয়ে আনা কোনো দুর্বিসন্ধি হয়তোবা ছিল, না হলে আবার ফিরে আসলো কেন? সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন সরকারি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম। এই রফিকুল ইসলাম বীর উত্তম তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা। অতএব একজন মুক্তিযোদ্ধাই প্রস্তাব দিয়েছেন যে কোটা বিরোধী আন্দোলনের সাথে সমঝোতা করার। এটা অবশ্যই সরকারের কাছে বিশেষভাবে গুরুত্ব পাবে। বিশেষ করে এই রফিকুল ইসলাম সাহেব একেবারেই প্রথম সারির একজন মুক্তিযোদ্ধা। তার প্রস্তাবের তাৎপর্য ডেফিনেটলি ভিন্ন, কোনো সন্দেহ নেই। গত 20 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এই প্রস্তাব দেন তিনি। চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা যুদ্ধ করেছিলাম এ প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, তাই ভাষা আমাদের বুঝতে হবে। এর মানে তিনি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে। তিনি এই কোটা সুখী সমৃদ্ধ কিংবা সুন্দর বাংলাদেশ করার পক্ষে কোটা সহায়ক নয়। এই কোটার যে বৈষম্য, এটা এই বীর মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন। এই জন্য আমরা কোটার বিরুদ্ধে যত আলোচনা করি সবসময় কিন্তু আমরা বলি যে বীর মুক্তিযোদ্ধারাই, আমাদের শ্রদ্ধেয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারাই এই বৈষম্যমূলক কোটা চান না বা চাইতে পারেন না। কারণ তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ করেছেন। তারা এখন কেন বৈষম্যমূলক কোটা চাইবেন? সুন্দর কথা বলেছেন রফিকুল ইসলাম সাহেব বীর উত্তম, শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা। তারা আন্দোলন করছে, তাদের সেই ভাষা আমাদের বুঝতে হবে, সেটা অনুধাবন করে আমাদের সমঝোতার মাধ্যমে মিটমাট করতে হবে, যাতে এই আন্দোলনটা জনগণ আমাদের পক্ষে থেকে সরিয়ে না নিয়ে যায়। কারণ এই প্রজন্মের কাছে একদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব। মানে তিনি জানেন যে শিক্ষার্থীরা সফল হবে, শিক্ষার্থীদের আন্দোলন সফল হবেই। কোটা বাতিল না করে বা কোটা যৌক্তিক সংস্কার না করে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। শিক্ষার্থীদের কোনো হেলমেট বাহিনী, কোনো কারাগারে ঢুকিয়ে, কোনো হুমকি ধামকি দিয়ে, শিক্ষামন্ত্রী আজগুবি বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে একটুও পিছু হটাতে পারবে না। এটা এই বীর মুক্তিযোদ্ধা জানেন যে তারুণ্যের রক্ত কী। কারণ তিনিও তারুণ্যে উজ্জীবিত হয়ে, তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। সুন্দর কথা বলেছেন। আমরা এটা বলবো যে আন্দোলনের জন্য দরকার না হয়, একটা কমিটি গঠন করেন, তারপরে একেবারে বাতিল নয়, সংস্কার করেন। কোনো মুক্তিযোদ্ধা যদি পিছিয়ে পড়া থাকে, সেই পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটার ব্যবস্থা থাকতে পারে। কিন্তু ঢালাওভাবে সব মুক্তিযোদ্ধাদের জন্য কোটার ব্যবস্থা, এটা একেবারে অসাংবিধানিক। বিদেশি ঋণ নিয়েও কথা বলেছেন। বিদেশি ঋণ না নিতে পারলে আগামী অর্থবছর সরকার উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন সরকার চাঁদপুর 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম। যারা বিসিএসের জন্য প্রস্তুতি নেয় বা সরকারি চাকরি করতে চায়, তাদের কিন্তু এই রফিকুল ইসলাম সাহেবের নাম মুখস্থ করতে হয়। কারণ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে, জীবিতদের মধ্যে তিনি আছেন।
এবং সেক্টর কমান্ডারদের নাম বা কোন কে সেক্টরে ভূমিকা পালন করেছিল এগুলো পড়তে গেলেও কিন্তু এই রফিকুল ইসলাম সাহেবের নাম চলে আসে। তার মতো একজন সিনিয়র মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এ ধরনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। যাক, বাজেটের নানান দিক নিয়ে আলোচনা করেছেন। তো বাজেট যে ফালতু বাজেট, এটা তো আরও নানান প্রস্তাবও তিনি দিয়েছেন, এটা সরকারও জানে। এখন ওবায়দুল কাদেরও একটু নরম কাটছে, অর্থমন্ত্রীও বলছে যে অনেক কিছুই সংস্কার করা যায়। যাই হোক, সমালোচনায় কাজ হয়, বোঝা যায়। তো শিক্ষার্থীদের জন্য এটা একটা সুখবর যে তাদের বিজয় হবে। সরকারের লোকজন এখন সমঝোতার প্রস্তাব দিচ্ছে।